প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, লুচি, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। তো এখানে সবজির মধ্যে রয়েছে ফুলকপি, আলু, ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আর অল্প কিছু পনির। তো এটা দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। আর এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব। তো মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম, আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজ টমেটো, আর 1 ইঞ্চি পরিমাণ আদা। আর এখন একটি গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরে, হাফ চামচ গোলমরিচ, আর 2টো শুকনো লঙ্কা। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ফ্রাই করে নিয়ে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তো এদিকে রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে প্রথমেই আমি পনিরগুলিকে ভেজে নিচ্ছি। তো পনির হালকা একটু ভেজে এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আজকের রেসিপিটি আমি সাদা তেল দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তো সমস্ত পনিরগুলি তুলে নেওয়ার পর এখন কেটে রাখা ফুলকপিগুলিকেও ভেজে নিচ্ছি। ফুলকপিটি খুবই ফ্রেশ ছিল, সেজন্য ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে একবারে ভেজে নেব। আপনারা চাইলে একটু ভাপিয়ে নিয়েও তারপর ভেজে নিতে পারেন। সব সবজিগুলি আমি লবণ হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি। আজকের রেসিপিতে কোনো রকম হলুদের ব্যবহার করব না, হলুদ ছাড়াই রেসিপিটি তৈরি হবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো ফুলকপিগুলি হালকা একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা আলুগুলিকেও ভেজে নেব। আপনারা চাইলে আলু ছাড়াও আজকে রেসিপিটি বানিয়ে নিতে পারেন, তবে আমার বাড়ির সকলে আলুটা একটু বেশি পছন্দ করে, তার জন্য আমি কিছুটা পরিমাণ আলুও ব্যবহার করেছি। তো আলুগুলিকেও এখন বেশ একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো এই পর্যায়ে দেখুন আলুগুলিও ভাজা হয়ে গেছে। তো আলুগুলিকেও একটা পাত্রে তুলে রাখলাম। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে এখানে বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, আর তার সাথে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো ফোড়নটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। আজকের রেসিপিতে কোনো রকমভাবে ঝাল লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না। তো গ্রাইন্ডার জারটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তাই জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। খুবই সহজ সাধারণ একটি রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর দুর্দান্ত স্বাদে তৈরি হয়। আপনারা চাইলে রুটি পরোটার সাথে রাতের ডিনারে এই রেসিপিটি সার্ভ করতে পারেন। তো দেখুন মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। তো টক দইটা আমি আগেই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, আর ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করলাম। তো দইটাও এখন মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। তো কসুরি মেথিটা হাতে তালুতে একটু ঘষে ব্যবহার করলাম, আর তার সাথে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে হলুদ গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে হলুদ গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আপনারা যদি একেবারেই সাদা গ্রেভিটা পছন্দ করেন, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এখানে একদমই বাদ দিয়ে দিতে পারেন। তো এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে। তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলি। তো আলু মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব যে মটরশুঁটি আর ক্যাপসিকামটা নিয়েছিলাম, সেই মটরশুঁটি আর ক্যাপসিকামটা। তো এই দুটো উপকরণকেও এখন আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব।
আজকের রেসিপিটি যদি এইভাবে বানিয়ে নেওয়া হয়, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। দারুণই সুস্বাদু তৈরি হয় রেসিপিটি। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো মটরশুঁটি ক্যাপসিকামটা দিয়েও 2 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এই পর্যায়ে আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল। তো এখানে জলটা আমি হালকা গরম জল ব্যবহার করছি, আর অবশ্যই করে একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করব, যেহেতু আজকের রেসিপিটি একদমই মাখো মাখো টাইপের তৈরি হবে। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। যে মশলাটা আমি প্রথমেই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেটাই ব্যবহার করলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে আজকের রেসিপিটি দারুণই স্বাদের তৈরি হয় আর দারুণই সুগন্ধ বের হয় আজকের রেসিপি থেকে। তো ভাজা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা ফুলকপিগুলি অ্যাড করে দিলাম, আর তার সাথে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 থেকে 6 মিনিট সময় নিয়ে। 6 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিয়ে ওপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফুলকপি, আলু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটাও এখন অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো সমস্ত উপকরণগুলিকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকে দারুণই সুস্বাদু এই নিরামিষ রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো রেসিপি, তাই যে কোনো বারে যে কোনো দিন এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখুন, একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটাও একদমই সিদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও দারুণই সুস্বাদু হয়। তো অবশ্যই করে এই সুস্বাদু রেসিপিটি একদিন ট্রাই করুন। আশা করছি বাড়ির সকলের খুবই ভালো লাগবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।